হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমরা ন্যারেশন নিয়ে বেশ দুটো ভিডিও পাবলিশ করে দিয়েছি। আশা করছি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। তো আমি সবগুলো নিয়ম তো এখনো বলিনি। যে দুটো নিয়ম আমি বলেছিলাম বা এখনো পর্যন্ত যেগুলো আমি বলেছি তার উপরে আমি একটা প্র্যাকটিস ক্লাস আজকে করব। বেশ কিছু এক্সাম্পল দিয়ে দিয়ে আমি বোঝানোর আরও একবার প্রচেষ্টা করব। তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে একটু ভালো করে দেখো এবং প্রয়োজনে তোমরা খাতা নাও এবং যা যা বলছি বা আগের ভিডিওতেও যা যা বলেছি সেগুলো যদি তোমরা নোট ডাউন করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো করে ন্যারেশন বুঝতে পারবে এবং করতেও পারবে। তো চলো আর দেরি না করে আমরা প্র্যাকটিসটা শুরু করি। আমি এখানে প্রথম যে এক্সাম্পলটা দিয়েছি সেটা আমি বলেছি হি সেইড মাই ব্রাদার ইজ কামিং ফ্রম দিল্লি টুমরো। আমরা এখানে একটা কথা বলে রাখি, কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে আমরা ফিউচারকেও কিন্তু বোঝাতে পারি। যেমন আমরা কি বলেছি, মাই ব্রাদার ইজ কামিং, আমার ভাই আসছে। কোথা থেকে? দিল্লি থেকে আসছে। টুমরো মানে আগামীকাল, তাহলে আগামীকালটা নিশ্চয়ই পাস্ট বা প্রেজেন্ট নয়, অবশ্যই সেটা ফিউচার টেন্স বোঝাচ্ছে। তো ফিউচার টেন্স বোঝালো এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বলেই করব। এই নিয়ম প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরেই করব। তাহলে এখানে আমার কি আছে? হি সেড। আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমার কি করতে হয়? রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন অবশ্যই করতে হয়। তাহলে আমি কি লিখব? হি সেড। তারপরে দ্যাট, হি সেড দ্যাট। এখন মাই ব্রাদার কথাটা আমার ভাই, কথাটা কে বলেছিল? তার মুখ থেকে বেরিয়েছে, তাহলে তার ভাই, তাহলে হিজ ব্রাদার। এখন ইজ কামিং আছে, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কি আছে? এম ইজ আর, এবং মেন ভার্বের শেষে আইএনজি, তাই আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে চলে যাব। হিজ ব্রাদারের পরে হবে ওয়াজ কামিং, COMING, কামিং। কোথা থেকে? ফ্রম দিল্লি। টুমোরো থাকলে কি হয়? আমি বলেছিলাম অবজেক্টের কিছু কিছু বিশেষ পরিবর্তন আছে। তাহলে টুমোরো হলে হয় দ্য নেক্সট ডে, দিল্লি দ্য নেক্সট ডে। ব্যাস হয়ে গেল। এরপর আমরা পরবর্তী এক্সাম্পলে চলে আসব। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, অবশ্যই এটা পাস্ট টেন্সে আছে। আমি একটা কথা বলে রাখি এখানটায়, যখন সেড টু দ্য স্টুডেন্টস থাকবে বা এখানে কোনো অবজেক্ট থাকবে তখন আমরা এই সেডটাকে টোল্ড করে দেব, তাহলে এটা শুনতে যথেষ্ট ভালো মনে হয়। তাহলে দ্য টিচার টোল্ড, এখানে টুর আর প্রয়োজন হয় না, তাই দ্য স্টুডেন্ট সরাসরি বসে যাবে। কি হলো তাহলে? দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট। যেহেতু স্টুডেন্টস প্লুরাল ফর্মে আছে, বলছে ইউ হ্যাভ ডান ভেরি ব্যাডলি, তোমরা খুব খারাপ করেছো ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়। তাহলে ইউ মানে কারা? তোমরা। আমার কাছে ইউটা কে হবে? যেহেতু স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে তাই তারা, তাহলে দে। হ্যাভ ডান কোন টেন্সে আছে? হ্যাজ হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম, তার মানে পরিষ্কার বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমাকে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আগেই বলে দিয়েছে, তাহলে আমাকে কোথায় যেতে হবে? প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে চলে যেতে হবে। পাস্ট পারফেক্টের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাড এবং মেন ভার্বটা থার্ড ফর্মেই বসে। তাহলে দে হ্যাড ডান ভেরি ব্যাডলি, ভেরি এখানে লিখে দিচ্ছি, ভেরি ব্যাডলি ইন দ্য এক্সামিনেশন। ব্যাস হয়ে গেল। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। পাপা সেইড, অবশ্যই পাস্ট টেন্সে আছে। আই মেট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম। কথাটা কে বলছে? বাবা বলছে। ইন দ্য স্ট্রিট অন সানডে লাস্ট, মানে লাস্ট সানডে, গত রবিবার। তাহলে আমি এটা কি করব? প্রথম কথা বলে রাখি, আই মেট এটা আছে পাস্ট টেন্সে, তাহলে এটা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন করতে হয়। তাহলে পাস্ট টেন্স যদি থাকে সেটা যাবে কোথায়? পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাপা সেইড
দ্যাট, তাহলে পাপা সেইড দ্যাট, বাবা বলল যে, আই মেট, আমি সাক্ষাৎ করেছিলাম, তাহলে আমিটাকে বাবা নিজেই, তাহলে আমি কি বলবো, তিনি বা সে, হি হ্যাড মেট, মেট, তাহলে আই হ্যাড মেট মাই ফ্রেন্ড, তাহলে তিনি তার বন্ধুর সাথে দেখা করেছিলেন, তাহলে হিজ ফ্রেন্ড ইন দ্য স্ট্রিট অন দ্য লাস্ট সানডে। লাস্ট হলে কি হয়, গত মানে যেটা হয়ে গেছে, প্রিভিয়াস মানে পূর্ববর্তী, দ্য প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস সানডে। ব্যাস এই পর্যন্ত, তাহলেই হয়ে গেল। আমরা চলে যাচ্ছি পরবর্তী এক্সাম্পলে। অনুপম সেইড টু হিজ ফ্রেন্ডস, সেইড মানে পাস্ট টেন্সে আছে, পরিষ্কার বুঝতে পারছি, তাহলে আমরা কি লিখবো, অনুপম টোল্ড হিজ ফ্রেন্ডস, এখানে টু দেওয়ার আর প্রয়োজন হয় না, হিজ ফ্রেন্ডস তার বন্ধুকে বলেছিল, বন্ধুদেরকে বলেছিল, দ্যাট আই ওয়াজ গোয়িং টু মার্কেট ইয়েস্টারডে, আমি যাচ্ছিলাম, এটা কোন টেন্সে আছে, আই ওয়াজ গোয়িং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, পাস্ট ইনডিফিনাইট থাকলে আমরা যাই কোথায়, পাস্ট পারফেক্টে, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কোথায় যাব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাড বিন, তাহলে দ্যাট, এখানে ভুল হলো, সাবজেক্টটা লেখা হলো না, হি হ্যাড বিন গোয়িং টু মার্কেট ইয়েস্টারডে বলেছে, মানে ইয়েস্টারডে থেকে চেঞ্জ হয়ে হয় দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস ডে। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এই কটা এক্সাম্পলের মধ্য দিয়ে দেখলাম, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স থাকলে, রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্স থাকলে, অথবা রিপোর্টেড স্পিচ যদি ডেলি হ্যাবিট বোঝায়, নিত্য অভ্যাস বোঝায়, অথবা রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ বোঝায় বা চিরন্তন সত্য বোঝায়, তাহলে আমরা কখনোই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করব না। সেক্ষেত্রে আমি কি এখানেও একটা পার্থক্য বা একটু ভাগ করে দিই, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে তখন আমি চেঞ্জ করব না, আবার রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ বা ডেলি হ্যাবিট বোঝায়, তখন কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও আমার রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। এই কথাগুলো কিন্তু একটু ভালো করে লক্ষ্য করতে হবে। আজকে আমরা যে এক্সাম্পলসগুলো করলাম সেখানে কিন্তু পরিষ্কার দেখলাম আমাদের প্রত্যেকটা রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্স থাকলে কিভাবে টেন্সের পরিবর্তনগুলো হচ্ছে এক এক করে আমি দিয়েছি। এটা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এই সেন্টেন্সটা যেমন আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এই টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রত্যেকটা টেন্স কিভাবে পরিবর্তন হয়েছে আমরা এখানটায় দেখিয়েছি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এটা পাস্ট কন্টিনিউয়াসে গেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট থেকে চলে গেছে পাস্ট পারফেক্টে, এটা চলে গেছে পাস্ট ইনডিফিনাইট থেকে পাস্ট পারফেক্টে, আবার এটা পাস্ট কন্টিনিউয়াস থেকে চলে গেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো কিভাবে টেন্সের পরিবর্তনটা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখালাম। চলো আরো বেশ কিছু এক্সাম্পল দিয়ে আরো কয়েকটা টেন্স সম্পর্কে দেখাই, তারপরে আমরা অন্য নিয়মে যাব। তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটা কি রয়েছে, ফাদার সেড টু মি দ্য ম্যান উইল শিওরলি কাম। তাহলে ফাদার সেড টু মি পাস্ট টেন্স আছে, অবশ্যই আমরা কি করব, ফাদার টোল্ড মি দ্যাট দ্য ম্যান উইল শিওরলি কাম। দ্য ম্যানই থেকে যাবে, কি হবে, উইল থেকে দ্য ম্যানের পরেও উইল হয়, কিন্তু যেহেতু এটা ফিউচার টেন্স আছে শ্যাল বা উইল থাকলে আমি বলেছিলাম সেটাকে পাস্ট টেন্সে নিয়ে যেতে, অর্থাৎ এখানে উইল আছে, উইলটা চলে যাবে উডে। দ্য ম্যান উড শিওরলি কাম।
তাহলে বাবা আমাকে বলেছিল যে লোকটা অবশ্যই এখানে আসবে। এই কামটা যে গো করতে হয় এরকম কোনো ব্যাপার নেই, অনেক ক্ষেত্রে কি হয় কাম থাকলে গো করতে হয়, ভালো লাগে সেখানে শুনতে। এখানে কিন্তু এটা না চেঞ্জ করলেও চলবে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। নির্মল সেইড এটা পাস্ট টেন্সে আছে, দে কেম এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে আমি কি লিখবো, নির্মল সেইড দ্যাট, দেই থাকবে, দে আর চেঞ্জ হবে না তো। তাহলে নির্মল বলেছিল যে দে তারা, কেম এসেছিল হেয়ার, তাহলে কেমটা কি হয়ে যাবে, এটা যেহেতু পাস্ট ইনডিফিনাইট আছে চলে যাবে পাস্ট পারফেক্টে, দে হ্যাড কাম। হেয়ারটা কি হয়ে যাবে, দেয়ার। ইয়েস্টারডে কি হয়ে যাবে, দা প্রিভিয়াস ডে। ব্যাস হয়ে গেল। এরপরে কি আছে, দ্য টিচার সেইড, আরেকবার কিন্তু আমি একটা জিনিস রিপিট করেছি, শিক্ষক মহাশয় বলেছেন, পাস্ট টেন্সে আছে। কি বলেছিলেন, অশোক ওয়াজ এ গ্রেট এম্পারার। আচ্ছা, এটা ইউনিভার্সাল ট্রুথ নয় ঠিকই, কিন্তু এটা তো ঐতিহাসিক সত্য। কি সেটা না, অশোক ছিলেন একজন খুব মহান কি এম্পারার, মানে হচ্ছে সম্রাট। এটা তো ঐতিহাসিক সত্য, তাহলে এটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না, তাই এটাকেও চেঞ্জ করতে হবে না। দ্য টিচার সেইড দ্যাট অশোকা ওয়াজ এ গ্রেট এম্পারার। হয়ে গেল। এরপরে আসছি, দ্য ম্যান সেইড টু হিজ সান, পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, অর্থাৎ পাস্ট ফর্ম, রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকলেই হবে। হ্যাড কেপ্ট কোন টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। আমাদের নিয়ম কি, আমরা জানি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ যদি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, নো চেঞ্জ, কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে কি লিখবো, দ্য ম্যান টোল্ড হিজ সান দ্যাট আই হ্যাড কেপ্ট, কে রেখেছে, ওই ম্যানটাই রেখেছে, তাহলে আমার কাছে সে হবে হি হ্যাড কেপ্ট সাম মানি। কার জন্য, ফর। এখানে ইউ আছে, ইউটা কাকে রেফার করছে, তার ছেলেকে রেফার করছে, তাহলে আমার কাছে সেও একজন তৃতীয় ব্যক্তি, ফর হিম, তার জন্য। ব্যাস, তাহলে আমরা বুঝে গেলাম কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে যেভাবে টেন্সের পরিবর্তনগুলো হয় রিপোর্টেড স্পিচের, সেইভাবে কিন্তু আমরা অনেকগুলো এক্সাম্পল দেখে শিখে নিলাম। আশা করছি তোমাদের আর বুঝতে কোনো প্রবলেম হবে না। যদি বুঝতে প্রবলেম হয়, যদি এ নিয়ে আরও কোনো ভিডিও দিতে হয় আমি অবশ্যই দেবো, তবে তার আগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট দিয়ে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। আর এছাড়া পরবর্তী নোটিফিকেশানগুলো যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমি এক এক করে সমস্ত দেবো। এরপরের ভিডিওতে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে কিভাবে থাকছে, এরপরে ইম্পারেটিভ দিয়ে কিভাবে স্পিচ চেঞ্জ করতে হয় সেটা দেবো, এরপরে অপটেটিভ সেন্টেন্স আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, এক এক করে ওয়ান বাই ওয়ান আমি সমস্ত কিছু আপলোড করব। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার ভিডিও বানাতে অনেকটা সুবিধা হবে। আর তোমরা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। তো পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, তাহলে আমার নোটিফিকেশানগুলো অবশ্যই তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।